দ্য স্যাক্রেড পাথের পক্ষ থেকে আমি শ্রীমতী কণিকা দাস আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আজ নবরাত্রির পঞ্চম দিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নবরাত্রির পঞ্চম দিনে মা ভগবতীকে স্কন্দ মাতা রূপে পূজা করা হয়। মা ভগবতী যেমন গণেশের জননী, তেমনি দেব সেনাপতি কার্তিকেরও জননী। কার্তিকের আর এক নাম স্কন্দ, তাই মাকে স্কন্দ মাতা বলা হয়। দেবী স্কন্দ মাতা চতুর্ভুজা, সিংহবাহিনী এবং মা সর্বদাই পদ্মের উপর বসে থাকেন। মায়ের তৃতীয় নয়ন সর্বদাই খোলা থাকে। মায়ের বাম উরুতে বসে আছেন শিশু কার্তিক। দেবী স্কন্দ মাতা মাতৃ স্নেহময়ী, নির্দেশনা ও শক্তির প্রতীক। এই স্কন্দ মায়ের অবস্থান হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্রে, যে চক্র আমাদের গলার মধ্যে অবস্থিত। আমাদের প্রকাশ পায়, আত্মবিশ্বাস ভাব বিনিময় করে এই আমাদের বিশুদ্ধ চক্র। তাই মাকে আরাধনা করতে হবে আমাদের বিশুদ্ধ চক্রে বসিয়ে। বিশুদ্ধ চক্রের রং হচ্ছে বেবি আকাশী, তাই আমাদের এই চক্র বেবি আকাশী রঙে রাঙানো। যখন আমরা মাকে এই চক্রে বসিয়ে এক নিষ্ঠাভাবে মায়ের বীজ মন্ত্র জপ করব, যত জপ করব ততই আমাদের বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ হবে। ফলে আমাদের মধ্যে ধৈর্য ক্ষমতা যেমন বাড়বে, জীবনের অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানের বিকাশ ঘটবে, আধ্যাত্মিক জীবনের বৃদ্ধি পাবে, বাকশক্তি সুমধুর হবে, আর এক কথায় আমরা মনের ভাব অন্যকে বোঝাতে পারব। সন্তান সুখ লাভ হবে, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ থাকবে। তাই আমরা এখন মাকে বিশুদ্ধ চক্রে মাকে পদ্মের ওপর বসিয়ে মায়ের এই রূপটাকে আমরা দেখব আর মায়ের বীজ মন্ত্র জপ করব। এক নিষ্ঠাভাবে আমরা এই মন্ত্র জপ করব। একটা নিরিবিলি স্থানে বসে আমরা এখন এই মন্ত্র জপ করব। চোখ বন্ধ করে নিষ্ঠাভাবে বিশুদ্ধ চক্রের ওপর প্রকাশ রেখে ভাবতে হবে, বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এক ঈশ্বরীয় দিব্য হোয়াইট লাইট স্বর্ণালী জ্যোতিতে ভরা ক্লক ওয়াইজভাবে ঘুরতে ঘুরতে আমাদের ব্রহ্মরন্ধ্রের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, আমাদের স্পাইনের মধ্যে দিয়ে শরীরের আনাচে কানাচে সমস্ত এই দিব্য জ্যোতিতে ভরে গিয়ে একদম আমাদের রুট চক্রকে ক্রস করে পায়ের তলা দিয়ে একদম পৃথিবীর বিন্দুতে এই দিব্য এনার্জি চলে যাচ্ছে। আর পৃথিবীর বিন্দু থেকে একদম হাই ফ্রিকোয়েন্সি এনার্জি আমাদের ধীরে ধীরে পায়ের ভেতর দিয়ে একদম রুট চক্রকে ভেতর দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর অনাহত হয়ে বিশুদ্ধ চক্রে এই এনার্জি এখন প্রবাহিত হতে লাগলো। আমরা এখন মাকে এই মায়ের রূপকে দেখব আর মনে মনে মায়ের মন্ত্র জপ করব। এই আমরা যত জপ করব তত মায়ের দিব্য শক্তিকে অনুভব করতে পারব। চলুন তাহলে জপটা করি। আপনারা কিন্তু 108 বার করবেন, এখানে আমি জপটা 18 বার করছি। ওম আইম রিম ক্লিম স্কন্দ মাতায় নমঃ। ওম আইম রিম ক্লিম স্কন্দ মাতায় নমঃ।
ॐ ऐं ह्रीं क्लीं स्कन्दमातायै नमः। 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 ॐ ऐं ह्रीं क्लीं स्कन्दमातायै নমঃ। এই মন্ত্রে জপের পুণ্য ফল আমি মায়ের শ্রীচরণে অর্পণ করলাম। মা, তুমি এই বিশ্ববাসীকে সুখী করো, শান্তি দাও, মঙ্গল করো। দেবী স্কন্দ মাতার কৃপায় সব সময় ভারতবাসীর ওপর বর্ষিত হোক। ধন্যবাদ।